হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইউ নো। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, দেয়ার ইজ অলওয়েজ এ কনফিউশন দ্যাট রাইট টু ভোট ইজ আ ফান্ডামেন্টাল রাইট অর আ কনস্টিটিউশনাল রাইট অর আ লিগাল রাইট। আর একটা কোশ্চেন আমাদের করা হয় যে ক্যান ইট বি রিপ্লেস টু ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ এটা কি ফান্ডামেন্টাল রাইট হতে পারে। তো চলুন এসব বিষয়ে ডিসকাস করার আগে ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট আর লিগ্যাল রাইট সম্পর্কে বেসিক কিছু জিনিস জানা যাক। Fundamental rights কি? Fundamental rights are those which is mentioned in the constitution which is necessary for the social, economical and political development of Indian people. অর্থাৎ আমাদের ভারতের সামাজিক, ইকোনমিক এবং পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক বিকাশের জন্য এইসব ফান্ডামেন্টাল রাইট অত্যন্ত প্রয়োজনীয়। ফান্ডামেন্টাল রাইট আর ইনক্লুডেড in the Indian Constitution in Part 3, and it is justiciable and enforceable directly by the Supreme Court by the Article 32 and by the High Court with the Article 226। অর্থাৎ কি না, ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘনে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 দ্বারা এবং সরাসরি হাইকোর্টে আর্টিকেল 226 দ্বারা যেতে পারি। নাও লেট আস ডিসকাস অ্যাবাউট কনস্টিটিউশনাল রাইট। কনস্টিটিউশনাল রাইট কি? কনস্টিটিউশনাল রাইট আর দোজ আদার দ্যান ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন। অর্থাৎ পার্ট 3, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 ছাড়া বাকি যে রাইটগুলো আছে সেগুলি কনস্টিটিউশনাল রাইট। অল দ্য রাইটস ইন দ্য কনস্টিটিউশন এক্সেপ্ট পার্ট 3 আর কনস্টিটিউশনাল রাইট। ইট ক্যান অলসো বি জাস্টিফাইড or justiciable by High Court by the Article 226। অর্থাৎ কনস্টিটিউশনাল রাইটের উল্লঙ্ঘনেও আমরা সরাসরি হাইকোর্টে যেতে পারি আর্টিকেল 226 দ্বারা, বাট আমরা সরাসরি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারবো না। নাও let us talk about legal right. Legal right are those which are protected by the ordinary law, statutory law. Statutory law সেগুলি which can be made by the state legislature or central legislature. So it can be altered or taken away by the legislature. So in case of violation, we can move to ordinary court, not directly to the Supreme Court or High Court. Now there is a diagram which tells you about the basic difference between fundamental right, constitutional right and the legal right or statutory right. In this diagram, the big circle which is representing the green color are representing Indian Constitution, and within the big circle there is a small circle which is representing fundamental rights which are included in the part 3 of the Constitution. And in this big circle, other than the fundamental rights, all the rights are constitutional right. Now in this diagram, statutory rights are shown different from the constitutional right and fundamental right. এতটা ডিফারেন্টও হয় না, মিলও আছে, বাট এটা আমরা পরবর্তীকালে দেখা যাবে। রাইট টু ভোট। এবার রাইট টু ভোট সম্পর্কে কিছু জানা যাক। রাইট টু ভোট নিয়ে একটা কনফিউশন থাকে যে এটা আর্টিকেল 326 মধ্যে ইনক্লুড আছে। অ্যাজ উই সে দ্যাট ইট ইজ ইনক্লুডেড ইন দ্য আর্টিকেল 326. Now let's see about the article 326. 326 কি বলছে? Election of the House of the People and to the legislative assemblies of the state to be on the basis of adult suffrage. So the election of the House of the People অর্থাৎ কিনা লোকসভা and to the legislative assembly of every state, প্রত্যেক রাজ্যের যে বিধানসভা যে ইলেকশন বা যে ইলেকশন হয় সেটা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের মাধ্যমে, অর্থাৎ সবাই এটাকে রিপ্রেজেন্ট করবে, সব অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এটাকে রিপ্রেজেন্ট করবে। বাট এখানে একটা কথা বলা হয়েছে, ইট ইজ এক্সক্লুডেড দ্য এজ গ্রুপ অফ 0 to 18 years. Universal adult franchisee are amended by the 61st Amendment Act
1889, and in this Amendment Act, the universal adult age, that is 21, is replaced by the age 18. সো আমরা এখানে দেখছি যে রাইট টু ভোট কিন্তু 326-এ বলা নেই। 326-এ এটাই বলা আছে যে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের মাধ্যমে আমরা ভোটার কার্ডে আমাদের নাম নথিভুক্ত করতে পারি। এটা ডিরেক্টলি বলা নেই এটার ম্যানার কিভাবে হবে বা কারা কারা এই লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন, এটা কিন্তু এখানে সরাসরি বলা নেই। সো এটাকে কনস্টিটিউশনাল রাইট হিসাবে আমরা ধরতে পারি, বাট টু বি প্রিসাইজ ইট ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। অর্থাৎ কিনা রাইট টু ভোটের ম্যানার্স কি হবে, এটার ক্রাইটেরিয়া কি হবে, অর্থাৎ আমাদের স্টেট লেজিসলেচার এবং সেন্ট্রাল লেজিসলেচার কিছু কিছু কারণের জন্য কিছু কিছু অ্যাডাল্ট সাফারেজকেও অ্যাডাল্ট পাবলিককেও এই ভোটদান থেকে বিরত করতে পারে, যেগুলো কিনা ক্রাইম, কারাপ্টেড পিপল, আনসাউন্ডনেস অফ মাইন্ডস, নন রেসিডেন্ট, এইসব ক্রাইটেরিয়াতে আমাদের সেন্ট্রাল লেজিসলেচার বা স্টেট লেজিসলেচার তাদের বিভিন্ন রেজলিউশন বা আইন প্রণয়নের দ্বারা তাদের এই ভোটদান থেকে বিরত করতে পারে। সো টু বি প্রিসাইজ, রাইট টু ভোট ইজ included in the Representation of the People Act and made by the Parliament, not under Article 368. So we can say right to vote is to be precise, a legal right. আমরা রাইট টু ভোটকে লিগ্যাল রাইট হিসাবেই ধরবো, বাট অপশানে যদি লিগ্যাল রাইট না থাকে, যদি কনস্টিটিউশনাল রাইট থাকে তাহলে কনস্টিটিউশনাল রাইট লিখতে হবে। বাট যদি কনস্টিটিউশনাল লিগ্যাল রাইট দুটোই থাকে তখন আমরা এটাকে লিগ্যাল রাইটেই টিক দেবো। নাও আরেকটি পয়েন্টের ব্যাপারে জানা যাক, যেটা হচ্ছে ক্যান ইট বি রিপ্লেস টু ফান্ডামেন্টাল রাইট। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রেই এটা কথা উঠেছিল যে যেহেতু রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিক একটা ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য আর্টিকেল 19A, সো রাইট টু ভোট এটাও আমাদের একটি ফান্ডামেন্টাল রাইট হওয়া উচিত। এটাও আমাদের সরকারের বিরুদ্ধে বা সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের একটি বা চয়ন করার ক্ষেত্রে আমাদের একটি রাইট দিচ্ছে। সো ইট ক্যান বি in the list of fundamental right, but till now it is not a fundamental right. So guys, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।